আজকের এই রেসিপিটা দেখে নিলে আপনি মাত্র 10 মিনিটের ভিতরে চিকেন রোল, চিকেন প্যাটিস, চিকেন সমুচা, বক্স প্যাটিস সব কিছু তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এরকম একটা পুর তৈরি করে নিলে। এখানে তেল গরম হওয়ার পর আমি এখানে দারচিনি, লং, এলাচ দিয়েছি। তার সাথে বড় সাইজের একটা আলু একদম মিহি করে গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে দিয়েছি। এখন আলুটাকে কিছু সময়ের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে এখানে আমি একটু চিকেন সিদ্ধ করে রেখেছিলাম আদা, রসুন, সয়া সস, লবণ দিয়ে। এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম। তার সাথে একটু আদা, রসুন, অল্প করে একটু লবণ, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আবারও কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আমার এই রেসিপিটা আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন, যখন তৈরি করবেন তখন কিন্তু দেখে নিতে পারেন। তো এখন অল্প করে একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। এটা কিন্তু রান্না হতে কয়েক মিনিট সময় লাগবে, বেশি একটা সময় লাগবে না। তো এই যে বললাম 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু আপনি সব কিছু রেডি করে নিতে পারবেন। পানিটা শুকানোর পর আমি এখানে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে একটু ওই যে নুডলসের সাথে মশলা ছিল টেস্ট মেকার, সেটা দিয়েছি। আপনি এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা সেটাও অ্যাড করতে পারেন। তার সাথে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এখন কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা তো আমি বক্স করে তৈরি করে বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিই, 4-5 দিন থাকে, একদম নষ্ট হবে না। আর এরকম একটা পুর রেডি করা থাকলে আপনি ওই যে বললাম চিকেন রোল, চিকেন সমুচা, চিকেন প্যাটিস থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন। আর এই যে স্প্রিং রোলের শীটটা আমি তৈরি করে নিয়েছি, কোনো রকম ছেঁকাছেঁকি বাড়তি ঝামেলা ছাড়া কিভাবে মুচমুচে স্প্রিং রোল তৈরি করবেন এই শীটের রেসিপিটাও আমি খুব দ্রুত আপনাদের সাথে আমার চ্যানেলে আপলোড করব। এত সহজভাবে এটা করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই করতে হবে না শীটের তৈরি করার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।